নিচে গেল কেন? একটু উপরে যাও, চলে আসবে। আসতেছে না, দাঁড়াও। নিচে আসছে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ম্যাথ ইজ ইজি গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাউন্ডটা ক্লিয়ার কিনা যদি একটু কমেন্ট করতেন ভালো হতো। কে কোন জায়গা থেকে লাইভ ক্লাসটি দেখছেন একটু কমেন্ট করেন প্লিজ। আমাদের আজকের টপিক হচ্ছে নাম্বার রিলেটেড। আমরা কয়েকটা ম্যাথ দেখব। হ্যাঁ, আমাকে দেখছেন মীর জুবাইর আহমেদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহিদুল ইসলাম সুজন, থ্যাংক ইউ। ফারিয়া ইসলাম, এমডি মঈনুদ্দিন, হ্যাঁ সুমন ঘোষ লিখছেন অঙ্কগুলো দেখতে পারলে ভালো হয়। আশা করি আজকে তো দেখা যাবে মনে হয়। অঙ্কগুলো দেখা যাচ্ছে কিনা? আমি অঙ্কগুলো এখানে লিখে দিয়েছি অ্যানালগ সিস্টেমে। তো অঙ্কগুলো ক্লিয়ারলি বোঝা যায় কিনা একটু কমেন্ট করেন প্লিজ। কে কোন জায়গা থেকে দেখছেন? কুড়িগ্রাম। সাউন্ড কম আসছে? সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড একটু কম আসছে না? আচ্ছা, আমি দেখছি। এবার ক্লিয়ার কিনা? হ্যাঁ, কামরুল ইসলাম হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকার ডেমরা থেকে আছেন মাহাদি আলম। আফরিনা পারভিন আছেন নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা এবার? মেহেরপুর থেকে আছেন জামিরুল ইসলাম।
সাউন্ড বোঝা যায় না? একটু এবার সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড এবার ঠিক আছে কিনা প্লিজ একটু কমেন্ট করেন। আর সবাইকে রিকোয়েস্ট করছি লাইভটা শেয়ার করার জন্য। আমি গত ক্লাসটা বলেছিলাম যে আপনাদের এক একটা শেয়ার আমাকে লাইভ ক্লাস নিতে অনুপ্রেরণা দিবে, নতুন নতুন ক্লাস নিতে অনুপ্রেরণা দিবে। এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি শেয়ার করার জন্য। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, 1 নম্বর কোশ্চেনটা দেখেন। The values of A, B, C, D can be 2, 3, 4, 5 either and different. The maximum value of A plus B, A cross B plus C cross A plus D cross A can be, মানে ABCD এর মান যে কোনো মানই হতে পারে ABCD এর, 2, 3, 4, 5 ABCD এর যে কোনো মান হতে পারে এবং মানগুলো হবে ভিন্ন ভিন্ন। প্রশ্ন বলছে তাহলে A ক্রস B প্লাস C ক্রস A প্লাস D ক্রস A এটার ভ্যালু কি হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে, এটা কোশ্চেন। একটু ট্রাই করেন, আর যদি হয় কমেন্ট করেন। ভ্যালু কিন্তু এবিসিডির বলাই আছে, 2, 3, 4, 5, কিন্তু কার ভ্যালু কত এটা কিন্তু বলে নাই। 2, 3, 4, 5 যে কোনো ভ্যালু যে কোনো কারোরই হতে পারে, কিন্তু কার ভ্যালু কত সেটা কিন্তু প্রশ্নে ক্লিয়ার করে নাই। প্রশ্ন বলছে এই ভ্যালু দিয়ে এই যে রাশিটা দেওয়া আছে এটার ম্যাক্সিমাম মান কত হতে পারে, এটা কোশ্চেন। আচ্ছা দেখি আমরা, দেখেন প্রথম যে রাশিটা আছে এখানে এ আছে, দ্বিতীয় যে পদটা আছে সেখানেও এ আছে, তৃতীয় যে পদটা আছে সেখানেও এ আছে, তার মানে এ আছে 3 জায়গায়। যেহেতু এ 3 জায়গা আছে তাহলে বোঝাই যাচ্ছে আমি যদি এর সর্বোচ্চ মান নেই তাহলে আমি পুরো রাশিটার ভ্যালুটা ম্যাক্সিমাম পাবো। যেহেতু এ 3 জায়গায় আছে, এর ম্যাক্সিমাম অর্থাৎ সবচেয়ে বড় মান যদি এর নেই তাহলে আমি পুরো রাশিটার সবচেয়ে বেশি মান পাব। তাহলে আমি এখান থেকে এর মান নিব 5, যেহেতু বড় মান হচ্ছে 5, তাহলে এর মান যদি 5 নেই কি আসে 5 ইন্টু, আর বিসিডি এর মান যা কি ইচ্ছা আমরা তাকে নিতে পারি, কারণ এর সাথে বিসিডি সব গুণ আছে একইভাবে। তো আমি যদি ধরে নেই বির মান 2, সির মান 3 আর ডি এর মান 4 আর এর মান হচ্ছে 5, মূল কথা এর মান শুধু বড়টাকে নিব, বাকি মানগুলো আমি যাকে ইচ্ছা তাকে দিই, কোনো সমস্যা নেই। তাহলে এবার মান বসাই, এর মান হচ্ছে 5 ইন্টু বির মান 2 প্লাস সির মান হচ্ছে 3 ইন্টু এর মান হচ্ছে 5 প্লাস ডির মান হচ্ছে 4 ইন্টু এর মান হচ্ছে 5। তাহলে কত হবে 5 দুগুণ 10 প্লাস 3 পাঁচা 15 প্লাস 4 পাঁচা 20, তাহলে অ্যান্সার হবে 55।
তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 55। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছিলেন, 45 লিখছেন, 45। বড়টা নিব কেন? সুমন ঘোষ বলছেন আমরা বড়টা নিব কেন, কারণ এ আছে দেখেন 3 জায়গায়। তো এ যদি 3 জায়গায় থাকে, আমি যদি এর সবচেয়ে বড় মান নেই, তাহলে তো 3 জায়গায় গুণ করার একটা সুযোগ আছে। এই জন্য আমরা এর ম্যাক্সিমাম ভ্যালু নিব যদি ওভারঅল ম্যাক্সিমাম ভ্যালুটা পেতে চাই। ওকে, যারা লাইভটা শেয়ার করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন একটা রিটেন কোশ্চেন, রিটেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ব্যাংকে রিটেন আসছিল, কোন ব্যাংকে যেন। বলছি কি, ইন এ 2-digit number the digit in the unit place is more than twice the digit in the 10th place by 1. If the digits in the unit place and 10th place are interchanged, difference between the newly formed number and original number is less than original number by 1. The original number is. আচ্ছা, যোগ করলে কত আসছিল? 45 না 55 আমি খেয়াল করি নাই। আচ্ছা, এবার দেখেন পরের প্রশ্ন। সাম, হ্যাঁ যোগ হয়তো ভুল হয়েছে, তাহলে অ্যান্সার হয়তো 45 হবে, সরি আমি। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখেন। আমরা 2-digit নাম্বারের এখন একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। তো এখানে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, তাহলে 2-digit কেন্দ্রিক যে ম্যাথগুলো আছে রিটেনের ক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, আমি বোঝার জন্য একটা সংখ্যা লিখছি, ধরেন 45। আমরা ছোটকাল থেকেই কিন্তু 45কে এভাবে পড়ে আসছি, 4 10 5 45। আমাদের মা বাবা এভাবেই শিখিয়েছেন, অর্থাৎ ছোটোকালেই আমরা কিভাবে ম্যাথ করতে পারবো এই প্র্যাকটিসটা আমরা শিখে আসছি ওখান থেকেই। আমরা কিন্তু এটাকে এভাবে পড়তাম, 4 10 5 45। তার মানে একটা সংখ্যা লেখার ওয়ে হচ্ছে, দেখেন 4 কিন্তু এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। 5 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 4 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমি সংখ্যাটা কিভাবে পাবো? আমি যদি এই যে 4 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ দশক স্থানীয় অঙ্কের সাথে যদি আমি 10 গুণ করি, তার সাথে যদি 5 একক স্থানীয় অঙ্ক যোগ করি, তবেই কিন্তু আমি সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আপনি যত ম্যাথ করবেন, সব ম্যাথে সংখ্যা পাওয়ার এটাই ওয়ে যে আমরা 10-এর সাথে সবসময় দশক স্থানীয় অঙ্ক গুণ করব, প্লাস করব একক স্থানীয় অঙ্ক, সেটা আমরা চোখের সামনেই দেখছি বিষয়টা। ওকে, তাহলে আমরা এই লাইনটা একটু মনে রাখি, খুব কাজে লাগবে। হ্যাঁ, 10-এর সাথে দশক স্থানীয় অঙ্ক গুণ, যোগ হবে একক স্থানীয় অঙ্ক। তো আমাদের প্রশ্নে কি বলছে? ইন এ 2-digit নাম্বার দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস ইজ, সুন্দরভাবে বলা আছে এখানে, দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস ইজ মোর দ্যান টয়েস
দ্য ডিজিট ইন দ্য 10th প্লেস বাই 1, মানে 10th প্লেস যা ইউনিট ডিজিট হচ্ছে তার দ্বিগুণের চেয়ে 1 বেশি, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা জানি আগে যেমন 45 বলছিলাম, এটাকে আমরা বলি ইংলিশে ইউনিট ডিজিট, আর এটাকে বলি আমরা 10 ডিজিট। ইউনিট ডিজিট 10 ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক। প্রশ্ন বলছে ইউনিট প্লেসে যা আছে সেটা 10 প্লেসের দ্বিগুণের চেয়ে 1 বেশি। তাহলে আমি যদি ধরি লেট 10 ডিজিট বি এক্স, এটা আমি ধরে নিলাম, তাহলে আমি ইজিলি বলতে পারি তাহলে ইউনিট ডিজিট হবে 2x প্লাস 1, কারণ প্রশ্নেই বলে দিয়েছে দ্বিগুণের চেয়ে 1 বেশি, এটা প্রশ্নে ছিল। আচ্ছা, তাহলে আমরা নাম্বারটা কি পাবো? এনবিআর মানে নাম্বারটা পাওয়ার ওয়ে কি? আমরা কিন্তু শিখে আসছি 10-এর সাথে দশক স্থানীয় অঙ্ক গুণ, তার মানে 10-এর সাথে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স ইন্টু এক্স, প্লাস একক স্থানীয় অঙ্ক 2x প্লাস 1, তার মানে কি হবে 10x তাহলে 10x প্লাস 2x মানে কি 12x প্লাস 1। আমরা অরিজিনাল নাম্বার এটা পেয়ে গেলাম। তাহলে অঙ্কের প্রথম অংশ শেষ। অঙ্কের দ্বিতীয় অংশ কি বলছে? ইফ দ্য ডিজিটস ইন দ্য ইউনিট প্লেস অ্যান্ড 10th প্লেস আর ইন্টারচেঞ্জড, যদি জায়গা বদল করে, জায়গা বদল মানে দশক স্থানীয় অঙ্কে যা সেটা যাবে একক স্থানীয় অঙ্কের কাছে, আর একক স্থানীয় অঙ্ক যা সেটা চলে যাবে দশক স্থানীয় অঙ্কের কাছে। ডিফারেন্স বিটুইন দ্য নিউলি ফর্মড নাম্বার অ্যান্ড দ্য অরিজিনাল নাম্বার ইজ লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার বাই 1। এই ল্যাঙ্গুয়েজটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, সেকেন্ড পার্টে যাওয়ার আগে যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে ইন্টারচেঞ্জিং নাম্বারটা কি হবে? তাহলে ইফ দ্য ডিজিটস আর interchanged, the number will be, প্লিজ একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখেন 10-এর সাথে কিন্তু আগে ছিল দশক স্থানীয় অঙ্ক, এখন এখানে আর দশক স্থানীয় অঙ্কটা থাকবে না, ওখানে এখন একক স্থানীয় অঙ্কটা চলে আসবে, পুরোটা চলে আসবে 2x প্লাস 1 প্লাস, আগে এই জায়গাটা আমরা লিখছিলাম একক স্থানীয় অঙ্ক, এখন এখানে আর একক স্থানীয় অঙ্ক লিখবো না, এখানে লিখবো এখন দশক স্থানীয় অঙ্ক x। তাহলে কি হবে 10 দুগুণ 20x প্লাস 10 প্লাস x, তার মানে কি 21x প্লাস 10। সব একটু খেয়াল করি। তাহলে প্রথম সংখ্যাটা ছিল নর্মালি নাম্বার, আর দ্বিতীয় যেটা আমরা পেলাম সেটা হচ্ছে নাম্বার ইন্টারচেঞ্জ হলে, ডিজিট ইন্টারচেঞ্জ হলে তখন যে নাম্বারটা আসবে সেটা পেলাম আমরা। এখন প্রশ্নে কি বলছে দেখেন, প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন, এখানে ট্রিকি ল্যাঙ্গুয়েজ, যে ডিফারেন্স বিটুইন দ্য নিউলি ফর্মড নাম্বার অ্যান্ড অরিজিনাল নাম্বার। আমি বোঝার জন্য এই কথাটা লিখছি, অর্থাৎ এই সংখ্যা আর এই সংখ্যার ডিফারেন্স, তার মানে এটা বলছে প্রশ্ন, আমি বোঝার জন্য এই ল্যাঙ্গুয়েজটা লিখছি যে ইন্টারচেঞ্জ নাম্বার মাইনাস অরিজিনাল নাম্বার ইকুয়াল, প্রশ্নই বলে দিয়েছে ডিফারেন্স বিটুইন দ্য নিউলি ফর্মড নাম্বার, নিউলি ফর্মড মানে ইন্টারচেঞ্জ হয়ে যে সংখ্যাটা পেলাম এটাই হচ্ছে এখন নিউলি ফর্মড নাম্বার। তাহলে ইন্টারচেঞ্জ নাম্বার আর আগের যে অরিজিনাল নাম্বার এদের ডিফারেন্স, দেখেন সেটাই বলছে ডিফারেন্স বিটুইন দ্য নিউলি ফর্মড নাম্বার অ্যান্ড অরিজিনাল নাম্বার ইজ মানে ইকুয়াল, লেস দেন অরিজিনাল নাম্বার বাই 1, অরিজিনাল নাম্বার থেকে 1 কম, প্রশ্নই বলে দিয়েছে। তার মানে কি অরিজিনাল নাম্বার মাইনাস 1 বলে দিয়েছে।
তাহলে আমরা মান বসাই। ইন্টারচেঞ্জ নাম্বারটা কত? 21x প্লাস 10 মাইনাস অরিজিনাল নাম্বার 12x প্লাস 1 সমান অরিজিনাল নাম্বার কত? 12x প্লাস 1 মাইনাস 1, জাস্ট মান বসালাম, তাহলে 1 1 কাটা যায়। তাহলে এখানে কি হবে? 21x মাইনাস 12x 9x প্লাস 10 মাইনাস 1 দ্যাট ইজ প্লাস 9 ইকুয়াল হবে 12x। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি 12x মাইনাস 9x মানে কি 3x সমান 9 দ্যাট ইজ x ইকুয়াল 3। এই ক্যালকুলেশনটা করে আমরা x এর মান 3 পেলাম। প্রশ্ন বলছে দ্য অরিজিনাল নাম্বার ইজ, অরিজিনাল নাম্বার তো এটা, তাহলে এখানে আমরা x এর মান বসাই। তাহলে সুতরাং অরিজিনাল নাম্বার ইকুয়াল, এখানে জাস্ট x এর মান বসাই, 12 ইন্টু 3 প্লাস 1 দ্যাট ইজ 37। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 37। এটা বোধহয় BDVL না কোন ব্যাংকের জন্য রিটেনে আসছিল। তার মানে আমাদের কনসেপ্টগুলো আসলে ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ 100% ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, তাহলে কোনো প্রবলেম আছে কিনা প্লিজ একটু কমেন্ট করেন। হ্যাঁ, ইশরাত জাহান আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলছে, সবাই খেয়াল করি আমরা, a number consists of 3 digits। আমরা আগে যে প্রশ্নটা শিখছিলাম সেটা হচ্ছে 2 ডিজিটের প্রশ্ন, আর এবার হচ্ছে 3 ডিজিটের প্রশ্ন। a number consists of 3 digits whose sum is 10। মানে একটা সংখ্যা 3টা ডিজিট নিয়ে গঠিত, যে 3টা ডিজিটের যোগফল হচ্ছে 10। the middle digit is equal to the sum of the other two। মাঝখানে যে ডিজিটটা থাকবে সেটা অন্য দুইটা ডিজিটের যোগফলের সমান। and the number will be increased by 99 if these two digits are reversed। বলছে এবং সংখ্যাটা 99 বেড়ে যাবে যদি ডিজিটগুলো রিভার্স করা হয়, মানে জায়গা বদল করে। দ্য অরিজিনাল নাম্বার ইজ, তাহলে অরিজিনাল নাম্বারটা কত, এটা কোশ্চেন। আচ্ছা, তো তিন ডিজিটের একটা অঙ্ক যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আপনার এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো আপনি চেষ্টা করতে পারবেন। আচ্ছা, ধরেন 123 3 ডিজিটের বেসিক 123। আমরা জানি এটা ইউনিট ডিজিট, এটা 10 ডিজিট, আর এটা হচ্ছে 100 ডিজিট, শতক স্থানীয় অঙ্ক। তো 123কে আমরা কি করতে পারি? আমরা কি এটা করতে পারি না? 100 ডিজিট যে, তাকে যদি আমি 1 দিয়ে গুণ করি, 100 গুণ 1 যোগ 10 ডিজিটকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, 10 গুণ 2 যোগ ইউনিট ডিজিটকে 1 দিয়ে গুণ মানে 3। তার মানে দেখেন 120 আর 3, তার মানে 123ই আসে। তার মানে 3 ডিজিটের যদি আপনি সংখ্যা পেতে চান তাহলে এটাই হচ্ছে নিয়ম, সবসময় 100-র সাথে 100 ডিজিট গুণ করতে হবে,
10 ডিজিটের সাথে 10 দিয়ে গুণ করতে হবে, প্লাস করতে হবে ইউনিট ডিজিট, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন দেখি আমরা। প্রশ্ন বলছে, আমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, হ্যাঁ, কারো সমস্যা থাকলে বলবেন, কারণ আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, a number consists of 3 digits whose sum is 10। আমরা লাইন বাই লাইন এগিয়ে যাচ্ছি। তাহলে আমি যদি ধরি ইউনিট ডিজিট এক্স, 10 ডিজিট ওয়াই আর 100 ডিজিট জেড, আমি এটা ইজিলি ধরতে পারি। ইউতে ইউনিট ডিজিট এক্স, 10 ডিজিট ওয়াই, 100 ডিজিট জেড, আমি 3টা ডিজিট ধরে ফেললাম। প্রশ্নে বলে দিয়েছে এই 3টা ডিজিটের যোগফল হচ্ছে 10। তাহলে আমি তো ইজিলি আচ্ছা, এখানে আমি নাম্বারটা কি বলতে পারি তাহলে? নাম্বার, এনবিআর নাম্বার। 100-র সাথে 100 ডিজিট গুণ নিশ্চয়ই মনে আছে, তাহলে নাম্বারটা হবে 100-র সাথে 100 ডিজিট গুণ, তার মানে 100 জেড, প্লাস 10-এর সাথে 10 ডিজিট গুণ মানে 10 ওয়াই, প্লাস ইউনিট ডিজিট এক্স, এটা হচ্ছে আমাদের নাম্বার। প্রশ্নে বলে দিয়েছে 3টা ডিজিটের যোগফল হচ্ছে 10, তাহলে আমি বলতেই পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 10, এটা বলাই যায়। তারপরে লাইনে বলছে the middle digit is equal to the sum of the other two। 10 ডিজিটের যেটা সেটাই তো মাঝখানে থাকে, তো প্রশ্নে বলে দিয়েছে মাঝখানেটা হচ্ছে অন্য 2টা ডিজিটের যোগফলের সমান, তাহলে আমি তো বলতেই পারি মাঝখানেটা হচ্ছে ওয়াই সমান অন্য 2টার যোগফলের সমান এক্স প্লাস জেড, এটা নিশ্চয়ই বলা যায়। তাহলে এক্স প্লাস জেড এটা কিন্তু ওয়াই, তাহলে এই মানটা বসাই, তাহলে ওয়াই প্লাস ওয়াই সমান হবে 10, 2y সমান 10, দ্যাট ইজ y ইকুয়াল 5। y ইকুয়াল 5 যদি হয় তাহলে আমি বলতেই পারি এখানে y এর মান যদি বসাই x প্লাস জেড ইকুয়াল 5। পরের লাইনে চলে যাই। The number will be increased by 99 if these 2 digits are reversed। অর্থটা একটু বুঝতে হবে। বলছে এটাকে যদি উল্টানো হয় তাহলে যে নতুন সংখ্যাটা আসবে সেটাই আগের সংখ্যার চেয়ে 99 বেশি। এখানে কিন্তু বলছে উল্টালে সেটা বেশি হয়ে যায়, এখানে কিন্তু সেটা বলছে। এখন আপনি ভাবেন যে এই সংখ্যাটাকে যদি উল্টাইলে মাঝখানেটা যাবে কোথায়? মাঝখানেটা তো মাঝখানেই থাকবে, তাহলে উল্টালে এই সুযোগটা আছে, জেড যাবে এক্সের জায়গায় আর এক্স আসবে জেডের জায়গায়, এই সুযোগটা আছে। জেড যাবে এক্সের জায়গায়, এক্স আসবে জেডের জায়গায়, কিন্তু ওয়াই কোথায় যাবে? ওর আর যাওয়ার জায়গা নাই, তাহলে ওয়াইয়ের জায়গায় থাকবে। তাহলে আফটার ইন্টারচেঞ্জিং নাম্বার কি হবে দেখেন, শুধু জেড আর এক্সকে উল্টায় দিব, তাহলে কি হবে 100x প্লাস মাঝখানে ঠিক থাকবে 10y প্লাস এক্সের জায়গায় জেড চলে আসবে, এটা হচ্ছে ইন্টারচেঞ্জ নাম্বার। এবার প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে ইন্টারচেঞ্জ করলে যে সংখ্যাটা আসে সেটা 99 বেশি অরিজিনাল নাম্বারের চেয়ে, প্রশ্নই বলে দিয়েছে। তাহলে আমি তো এটা এখন ইজিলি বলতে পারি যে এই সংখ্যা আর এই সংখ্যার ডিফারেন্স হচ্ছে 99, এটা ইজিলি বলা যায়। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 100x প্লাস 10y প্লাস জেড মাইনাস এই নাম্বারটা করি 100z মাইনাস 10y মাইনাস এক্স সমান 99। তাহলে 100x থেকে x চলে গেলে 99x, 10y মাইনাস 10y কাটা যায়, প্লাস জেড মাইনাস 100z মানে মাইনাস 99z সমান 99, জাস্ট ক্যালকুলেশন।
তো 99 যদি আমরা বাদ দিয়ে দিই দুই পাশ থেকে এক্স মাইনাস জেড সমান হবে 1। আমরা আগে একটা ইকুয়েশন পেয়েছিলাম এক্স প্লাস জেড ইকুয়াল 5, আর এখন পেলাম এক্স মাইনাস জেড ইকুয়াল 1। তাহলে কি বলা যায়, আমরা এই দুইটা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল 5, এক্স মাইনাস জেড ইকুয়াল 1, জেড জেড কাটা যায়, 2x সমান 6, x ইকুয়াল 3, x ইকুয়াল 3, x ইকুয়াল 3 যদি এই জায়গাটায় বসাই তাহলে কি হবে 3 প্লাস জেড ইকুয়াল 5, জেড ইকুয়াল হবে 5 মাইনাস 3 মানে 2। তাহলে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান পেলাম 3, জেড এর মান পেলাম 2 আর ওয়াই এর মান পেলাম 5। প্রশ্ন বলছে দ্য অরিজিনাল নাম্বার ইজ, তাহলে আমরা অরিজিনাল নাম্বারের মানটা বসাই। সুতরাং অরিজিনাল নাম্বার ইকুয়াল, এই যে হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বার, তাহলে 100 ইন্টু জেড কত 2 প্লাস 10 ইন্টু ওয়াই কত 5 প্লাস এক্স, এক্স হচ্ছে 3, তাহলে 253, তার মানে 253। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 253। কমেন্ট। আমাদের ওমর শরীফ ভুইয়া স্যার ইংলিশের একজন জনপ্রিয় টিচার, সে বলছে যে অসুস্থ হয়েও দেখছি, স্যারকে অসংখ্য ধন্যবাদ। শরীফ আফজাল ক্লিয়ার, 2 ডিজিট ক্লিয়ার, ওকে, হ্যাঁ ফাইন। ইউ আর মোস্টলি রিকোয়েস্টেড টু শেয়ার দিস লাইভ ক্লাস। সবাই শেয়ার করে দেন। আমাদের আরও একটা ম্যাথ আছে সামনে, এই ম্যাথটা দিয়ে আজকে লাইভ ক্লাসটা শেষ করব। আমাদের নেক্সটের যে লাইভ ক্লাস হবে সেটা হবে বিসিএস এর উপরে, ইনশাল্লাহ বিসিএস এর উপরে হবে, এবং টপিকটা আমি বলে দিব, ওকে, বলে দিব। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, ট্রাই। পরের প্রশ্ন বলছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমাদের আসলে এই গ্রুপটা নিয়ে আমি যে কাজটা করব সেটা হলো যে করোনা পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন বিভিন্ন ব্যাংকের যে পরীক্ষাগুলো হবে সেই ব্যাংকের ম্যাথ কোশ্চেনগুলো আমি সলভ করে দিব রাত 9টায়। প্রত্যেক শুক্রবারে যে পরীক্ষাগুলো হবে, ওকে, প্রত্যেক শুক্রবারের পরীক্ষাগুলো হবে ম্যাথ কোশ্চেন আমি সলভ করে দেবো, আইদার ব্যাংক অর বিসি পিএসসি এনি আদার কোশ্চেন্স ইনশাআল্লাহ। এই জন্য আপনারা গ্রুপে একটু বেশি বেশি মেম্বার অ্যাড করেন, আর বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি লাইক দেন, কমেন্ট দেন, যাতে আমরা কন্টিনিউ করতে পারি। 4 নম্বরে বলছে ABC is a 3-digit number such that A equal C plus B. How many numbers of such condition can be obtained? প্রশ্ন বলে দিয়েছে ABC is a 3-digit number. ABC এটা হচ্ছে 3-digit নাম্বার। প্রশ্ন বলে দিয়েছে 3-digit নাম্বার such that, যেন A equal C plus B, প্রথমটা যা এই দুইটার যোগফল হচ্ছে তাই। বলছে তাহলে এরকম এই কন্ডিশনের
3 অঙ্কের কতগুলো সংখ্যা পাওয়া যাবে, এটা হচ্ছে কোশ্চেন। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, সংখ্যাটা এরকম হতে পারে, উদাহরণ দিলে একটু বুঝতে সুবিধা হবে। যেমন এ যদি হয় 3, তাহলে বি আর সি মিলে হবে 3, তাহলে বি আর সি হতে পারে 1 2 3 2 1 এরকম। এ যদি 3 হয়, বি আর সি মিলে হবে 3, দেখেন তাই হয়েছে। এটা আমি জাস্ট বোঝার জন্য একটা উদাহরণ দিলাম। প্রশ্ন বলছে এইরকম সংখ্যা কতগুলো হবে, কতগুলো পাওয়া যাবে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো এটা আমি সলভ করি। এ ইকুয়াল বি প্লাস সি। আচ্ছা আচ্ছা, এখানে লেখার প্রয়োজন নেই, আমি এখানেই লিখি। সিন্স ABC is a 3-digit number and A equal B plus C, ক্লিয়ারলি আমরা বোঝার চেষ্টা করি। আমি যদি এর মান 1 দেই, if A equal 1, আমি এর মান 0 দিতে পারছি না, কারণ এর মান যদি 0 দেই তাহলে বি আর সিকেও 0 দিতে হবে, কারণ 0 আর 0 মিলেই তো 0 হয়, তাহলে এটা 3 ডিজিটের হয় না। সো আমি স্টার্টিংয়ে 0 দিতে পারছি না, তাহলে স্টার্টিংয়ে আমি 1 দিতে পারি। স্টার্টিংয়ে যদি 1 দেই, ইফ এ ইকুয়াল 1, দেন দ্য নাম্বারস ক্যান বি, কি কি হতে পারে দেখেন। এ যদি 1 হয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এর মান যদি 1 হয় তাহলে বি আর সি হওয়ার সুযোগ আছে 0 1 অথবা 1 0, কারণ এ হচ্ছে 1 আর এই দুটো ডিজিট মিলে তো 1ই হচ্ছে। এ হচ্ছে 1, এই দুটো ডিজিট মিলে তো 1ই হচ্ছে। তাহলে শুরুতে যদি 1 হয় তাহলে আমি এখানে দুইটা সংখ্যা পেলাম, 2 নাম্বারস। শুরুতে যদি 2 হয়, ইফ এ ইকুয়াল 2, শুরুতে যদি 2 হয় তাহলে একটু দেখি আমরা, শুরুতে 2 হলে কি হতে পারে। শুরুতে 2, তাহলে বি আর সি মিলে কিন্তু 2 হতে হবে, তাহলে এখানে হতে পারে কি 0 2 2 0 2 1 1। ক্লিয়ারলি বুঝে নেন, প্রথম সংখ্যাটা যদি 2 হয়, দেখেন এই দুইটা মিলে 2, প্রথমটা 2 হলে এই দুইটা মিলে 2, প্রথমটা 2 হলে এই দুটো ডিজিট মিলে 2। সো এখানে আমি পেলাম 3 নাম্বারস। তার মানে বিষয়টা কি জানেন, যে আমি যখন শুরুতে 1 ধরবো তখন আসলে দুইটা সংখ্যা পাচ্ছি, শুরুতে যখন আমি 2 ধরছি তখন আমি 3টা সংখ্যা পাচ্ছি। শুরুতে যদি আমি 3 ধরি তাহলে এখানে আমি 4টা সংখ্যা পাবো। শুরুতে যদি আমি 4 ধরি তাহলে পাবো 5টা সংখ্যা। শুরুতে যদি 5 ধরি তাহলে এভাবে মানগুলো বসানোর পরে 6টা সংখ্যা পাবো। এই ইকুয়াল যদি 6 ধরি 7টি সংখ্যা পাবো। এই ইকুয়াল যদি 7 ধরি শুরুতে তাহলে আমি 8টি সংখ্যা পাবো। এই ইকুয়াল যদি 8 ধরি তাহলে আমি 9টা সংখ্যা পাবো। শুরুতে এই ইকুয়াল যদি 9 ধরি তাহলে আমি এভাবে 10টি সংখ্যা পাবো। তার মানে আমি শুরুতে যা ধরছি তার চেয়ে 1 বেশি পাচ্ছি এমন সংখ্যক সংখ্যা। প্রশ্ন বলছি এমন টোটাল কয়টা সংখ্যা পাওয়া যাবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে টোটাল কয়টা সংখ্যা পাওয়া যাবে আমরা একটু কাউন্ট করি। দুই, প্রথমে 2, তারপরে 3, তারপরে 4 5 6, তাহলে টোটাল নাম্বারস, তাহলে টোটাল নাম্বারস হবে 2 3 4 5 6 7 8
9 10, তার মানে 10+2/2 গুণ 9, 54, এটা অ্যান্সার। আচ্ছা, এটা ঠিক আছে না? 10 থেকে 2 গেলে 8, হ্যাঁ 10 থেকে 8 9 6 9 54। তাহলে আমি এরকম 54টা সংখ্যা পাবো যারা ওই কন্ডিশন ফিল আপ করবে যে প্রথমে যাকে বসাবো অন্য দুইটার যোগফল তাই হবে। ওকে, তো আজকে লাইভ ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আমাদের নেক্সট ক্লাসটা হবে বিসিএসের উপরে। আমি টপিকটা আমার গ্রুপে জানিয়ে দেব। তো আপনারা সবাই বেশি বেশি মেম্বার অ্যাড করেন যাতে আমরা গ্রুপটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।